হ্যালো এভরিওয়ান, এই পর্বে আমরা কাজ করবো হচ্ছে লগ ইন উইথ ফেসবুক নিয়ে। প্রথমে আমরা হচ্ছে গুগলে আসবো, আসার পর আমরা লিখবো হচ্ছে developers.facebook.com/apps। তো এখানে আসার পর এই ইউআরএল আসার পর এই জায়গায় আপনাদের প্রথমে হচ্ছে ক্রিয়েট করা না থাকলে অ্যাকাউন্ট, তো আপনাদের হচ্ছে লগ ইন করে নিতে বলতে পারে। তো আপনারা হচ্ছে ফার্স্টে লগ ইন করে নেবেন অথবা রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা অপশন পাবে এরকম, এই যে ক্রিয়েট অ্যাপ। আমার অনেকগুলো অ্যাপ এখানে ক্রিয়েট করা আছে অটোমেটিক অলরেডি। তো আপনাদের এখানে কিছু থাকবে না। সো আপনি ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন, করার পর এরকম অপশন একটা আসবে পপ আপ। তারপরে মোর অপশন থেকে কন্টিনিউ থেকে সামথিং এলস। তো এখান থেকে আবার আমি এরকম কন্টিনিউ দিয়ে দিলাম। তো অ্যাপ ডিসপ্লে নেম, তো অ্যাপ ডিসপ্লে নেম কি হবে অ্যাপের, আমি দিয়ে দিলাম হচ্ছে শপ মামা। তো এই শপ মামা দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট অ্যাপ। জাস্ট এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। তারপর আমাকে এখানে কি করতে হবে, এই যে আই এম নট রোবট ক্যাপসা ভেরিফাই দিতে হবে। তারপর এখানে সাবমিট দিলাম। দেওয়ার পর এই পেজে আমাদের হচ্ছে এখানে মোটামুটি কাজ শেষ। তারপর এই দেখেন আমাদের অপশন চলে আসছে অ্যাড প্রোডাক্ট, এখান থেকে ফেসবুক লগ ইন। তো ফেসবুক লগ ইনে এখানে সেট আপে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে দেখেন আমাদের কিসের জন্য, অ্যান্ড্রয়েড নাকি আইওএসও নাকি হচ্ছে ওয়েব। তো ওয়েবের জন্য এটা। তো সাইট ইউআরএল আমাদের হচ্ছে সাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে। সাইট ইউআরএল বলতে আমাদের হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটাকে সে বোঝাইছে। তো ইএনবিতে যেহেতু আমাদের এখানে দেয়াই আছে এই যে এটা, সো আমরা এই ইউআরএলটাই এখান থেকে কপি করলাম, করার পর এই জায়গায় এসে পেস্ট করে দিলাম। তো আপনারা যখন হচ্ছে ডোমেন নিয়ে কাজ করবেন, রিয়েল ডোমেন ধরেন abcd.com একটা ডোমেনের নাম, তো সেই ডোমেনের নামটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে কাজ শেষ মোটামুটি এই জায়গায়, হ্যাঁ এই পর্যন্ত কাজ শেষ। ওটা অ্যাড করার পর তারপর আমরা এই যে ফেসবুক লগ ইনের এই সেটিং আছে, তো আমরা সেটিংয়ে আসবো। এখানে আমাদের কিছু কাজ করব আমরা। সেটিংয়ে আসার পর এই জায়গায় থেকে দেখেন এখানে কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই। এই যে ভ্যালিড জিরো অথ রিডাইরেক্ট ইউআরএল অর্থাৎ আমাদের হচ্ছে কলব্যাক ইউআরএল, এই যে রিডাইরেক্ট ইউআরএলটা। তো ফেসবুকের জন্য আমাদের এই নিচের এটা। তো আমরা এই রিডাইরেক্ট ইউআরএলটাকে এখান থেকে সম্পূর্ণ কপি করলাম। কপি করার পর আমরা এই জায়গায় নিয়ে এসে এই রিডাইরেক্ট ইউআরএল এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে নিচে আসেন, নিচে দেখেন রিডাইরেক্ট ইউআরএল ভ্যালিডেটর, এখানে আমাদের এটা পেস্ট করে দেবো। তারপর চেক ইউআরএল, তো বলতেছে দিস ইজ এ ভ্যালিডেট ইউআরএল। তো আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তো এটা এখন আমাদের হচ্ছে সেভ হয়ে গেল। তো দেখেন এখানে যদিও এরকম দেখাচ্ছে, বাট কোনো সমস্যা নেই। তো এখানে সেটিং থেকে বেসিক সেটিং, এই বেসিক সেটিংসে আসবো। আসার পর এখান থেকে আমাদের হচ্ছে দেখেন কি আমরা পাই। এখান থেকে যে অ্যাপ আইডি আর হচ্ছে অ্যাপ সিক্রেট। তো আপনি হচ্ছে এখান থেকে শোতে ক্লিক করলে, তো আপনার এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার হচ্ছে অ্যাপ আইডি অর্থাৎ অ্যাপ সিক্রেট আপনাকে দিয়ে দিবে। আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখান থেকে এই যে অ্যাপ আইডিটা আমি নিয়ে নিলাম, অ্যাপ আইডি নিলাম। নেওয়ার পর আমরা কি করব, ইএনবিতে আসবো। আসার পর এই যে ক্লায়েন্ট আইডি, অ্যাপ আইডি বলতে এই যে ক্লায়েন্ট আইডি। তো তারপরে হচ্ছে আমাদের এই যে অ্যাপ সিক্রেট, তো এই অ্যাপ সিক্রেটটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর এই যে আমাদের সিক্রেট, তো এখানে আমি দিয়ে দিলাম। তো এতটুকু করার পর আমরা হচ্ছে এখানে আসবো। আসার পর কি করব, আমরা আবার আগের মতো পিএসপি আর্টিসান কনফিগ ক্যাশ এগুলা কমান্ড চালাবো। চালানোর পর আমি হচ্ছে আবার পিএসপি আর্টিসান সার্ভ দিয়ে দেব। দেওয়ার পর এই জায়গায় থেকে আমি আবার একটা রিলোড দিয়ে দেব। এখান থেকে হার্ড রিলোড দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা কি করব, সাইন উইথ ফেসবুকের মাধ্যমে আবার সাইন ইন করার ট্রাই করব। সাইন উইথ ফেসবুক, তো এখানে ক্লিক করলাম। দেখেন লগ ইন উইথ ফেসবুক। তো এই দেখেন আমার নাম এখানে, আমার আইডি আর ইয়েটিয়া সব চলে আসছে। সো কন্টিনিউ অ্যাজ, সো আমি এখানে যদি কন্টিনিউ দেই, এই যে ডিসপ্লে নেম যে আমরা দিছিলাম সেটা চলে আসছে। আপনি চাইলে ওখান থেকে অ্যাপ লোগোটা চেঞ্জ করে দিতে পারেন। এই দেখেন আমাকে কিন্তু ইউজার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করাইছে। তো ইমেজও ধরছে, সে এই ইমেজটাকে নিয়ে আসছে, কোনো সমস্যা নাই। ওকে, তো আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করলেন। আপনারা এই যে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, এগুলা কিভাবে কাজ করে আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো আগামী পর্বে আমরা অন্য বিষয় নিয়ে কাজ করব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।